রাজীব কুমারের জায়গায় বিবেক সহায়। রাতারাতি বিবেক সহায়ও বদলে গিয়ে পুলিশের নতুন ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। রাজ্য পুলিশের আধিকারিক বদলি নিয়ে সরব তৃণমূল। দলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েনের দাবি, নির্বাচন কমিশন নয়, ভোট হোক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। 7 দফায় লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অবাধ নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভোট চাইল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেল থেকে ডেরেক ওব্রায়েন লেখেন সেই কথা। সরাসরি নির্বাচন কমিশনকে কাট করায় তুলল তৃণমূল। বিজেপির নোংরা কৌশল নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিজেপি সাধারণ নাগরিকের মুখোমুখি হতে এতই ভয় পাচ্ছে, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে তারা নিয়ন্ত্রণে রাখতে চাইছে। বিরোধীদের টার্গেট করার জন্য নির্বাচন কমিশনকে পার্টি অফিসে পরিণত করেছে বিজেপি। অন্যদিকে নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকরের 48 ঘন্টার মধ্যেই সোমবার রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। তার জায়গায় অস্থায়ীভাবে নাম ঘোষিত হয় বিবেক সহায়ের। তবে মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিজি পদে সঞ্জয় মুখোপাধ্যায়ের কথা জানানো হয়। 1989 ব্যাচের আইপিএস অফিসার, ডিজি দমকলের দায়িত্বে ছিলেন তিনি। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এডিজি পদেও ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েনের লেখনীতে উঠে এসেছে এই বিষয়ও। বারে বারে রাজ্য আধিকারিক পদে বদলের বিষয়ে তিনি বলেন, যেভাবে রাজ্য সরকারি আধিকারিকদের বদল করা হচ্ছে তাতে বলতেই হবে বিজেপি নির্বাচন কমিশনকেও হিজ মাস্টার ভয়েসে রূপান্তরিত করতে চাইছে। সোশ্যাল মিডিয়ায় ডেরেকের লেখা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। কোনো কিছুকে এরা মানতে রাজি নয়। পুলিশ প্রশাসন সব বগলদাবা করে দিয়ে এরা চলে। আসল জিনিস হচ্ছে ওদের বিপক্ষে কোনো কিছু গেলেই ওরা আতঙ্কিত হয়ে পড়ে, চিন্তান্বিত হয়ে পড়ে। আসল কথা, ডিজিপি যে রাজীব কুমার, তার অপসারণটা ওরা মেনে নিতে পারছে না। কারণ রাজীব কুমার হচ্ছে পুলিশের ভর্তি পড়া তৃণমূলের নেতা। নির্বাচন কমিশনকে তাদের ইচ্ছায় ব্যবহার করবার প্রয়াস নেয় এবং এই প্রবণতা ধারাবাহিকভাবে বাড়ছে। সুপ্রিম কোর্টের যেটা দেখা উচিত সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে যাতে সরকার প্রভাবিত করতে না পারে, নির্বাচন কমিশন একটি স্বয়ংশাসিত সংস্থা হিসাবে যাতে কাজ করতে পারে, সেইটা সুপ্রিম কোর্টের দেখা উচিত। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই বাংলায় এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, জম্মু কাশ্মীরের থেকেও বাংলায় আসা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটা বেশি। তা বিজেপির অঙ্গুলি হেলানে হচ্ছে বলে দাবি তৃণমূলের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।